মুশফিকুর রহিমের একটা অপেক্ষা ছিল, এক রাতের অপেক্ষা। 99 রানের নট আউট তার 100তম টেস্টের প্রথম দিনে। তো আমার মনে হয় মুশফিকুর রহিমের নির্ঘুম রাত কাটানোর অভ্যাস খুব একটা নেই, কারণ তিনি খুবই সুশৃঙ্খল জীবনযাপন করেন এবং আমি যতদূর জানি বা আমরা অনেকেই জানি রাত 10টায় তিনি বেডে চলে যান, একদম ঘড়ি ধরা। পরের দিন আবার ফজরের নামাজের সময় উঠে নামাজ পড়ে তার নাস্তা করে যা যা করার পরে তার মাঠে চলে আসেন। তো কালকে রাতটা আমার ধারণা মুশফিকের খুব একটা নির্ঘুম কাটে নাই, কারণ তিনি জীবনভর এইভাবেই জীবন কাটিয়েছেন। কিন্তু নির্ঘুম যদি বলি রূপকর্থেও কেটেছে তার ভক্তদের, বাংলাদেশের দর্শকদের, যারা টেস্টটা এই বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের, যারা অধীর অপেক্ষায় ছিলেন কালকে পারবে মুশফিক, মানে আজকে দ্বিতীয় দিনে পারবেন 99 থেকে 100-তে যেতে। তো আমরা অধীর অপেক্ষায় সকালে এসেছি মাঠে, দেখলাম 99-এ প্রথম ওভারটা একটু মনে হলো একটু সময় নিলেন, কারণ আপনারা জানেন সকালবেলার কন্ডিশন, উইকেট সব কিছু একটু চিন্তাভাবনা করেই তো খেলতে হয়। তো প্রথম ওভারটা হলো না, দ্বিতীয় ওভারে যে আইরিশ পেসার নীল বল করলো, লেগ স্টাম্পের বলটা ট্যাপ করে একটা সিঙ্গেল নিল। এরপর ঐতিহাসিক একটা মুহূর্তের আমরা অনেকে সাক্ষী হলাম, আমাদের সাংবাদিক ভাইরা বা আমরা সবাই দেখলাম মাঠে। তখন 100-তে 100 এরকম একটা চিৎকার শুনলাম দর্শক গ্যালারিতে। অসাধারণ একটা কীর্তি, বিরল একটা কীর্তি। প্রায় 150 বছরের টেস্ট ইতিহাসে মাত্র 11 জন ব্যাটার এই রেকর্ডটা করার সুযোগ পেয়েছেন, এই অভিজাত ক্লাবে নাম লেখানোর সুযোগ পেয়েছেন। নামগুলো আপনারা দেখেন, হ্যাঁ, কলিন কাউড্রে, গর্ডন গ্রিনিস, জাভেদ মিয়াঁদাদ, ইনজামামুল হক, রিকি পন্টিং, আসিম আমলা, জোরু, ডেভিড ওয়ার্নার, কি দুর্দান্ত সব, মানে পুরো অভিজাত একটা তালিকায় আরেকটা নাম উঠল যার নামের পাশে লেখা আছে বাংলাদেশ, বাংলাদেশের মুশফিকুর রহিম। একটা বিরল কীর্তি, সেঞ্চুরিতে ইতিহাস। সেই ইতিহাসের ছাত্র, ইতিহাস গড়তেই পছন্দ করেন, অনেক ইতিহাস তার আছে বাংলাদেশ ক্রিকেটে। সে নতুন করে আরেকটা ইতিহাস লিখলো, এটা মুশফিককেই মানায়। 20 বছরের 100টা টেস্ট করলো বাংলাদেশের প্রথম ক্রিকেটার, 100তম টেস্টে সেঞ্চুরি। এর চেয়ে কীভাবে রাঙাতে পারতেন তার 100তম টেস্টটা।